আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, অবশ্যই আপনারা পিছনে দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কাকে নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব সাব্বির রহমান। আ যে উম আমরা যারা সাব্বির ভক্ত রয়েছি, তারা কিন্তু এতদিন ধরে কিন্তু একটু হলেও এই একটা ইনিংসের জন্যে কিন্তু আমরা কিন্তু ওয়েট করেছিলাম। তো ঢাকা ক্যাপিটালসের দেখেন বিগত আ কয়েকটি ম্যাচ যাওয়ার পরেও যখন সাব্বির রহমানকে দলে নিল না, তখন কিন্তু আমরা যারা সাব্বির ভক্ত রয়েছিলাম তারা কিন্তু হতাশ। কারণ কি কারণে কেন নিচ্ছে না সাব্বির রহমানকে? গত ম্যাচে কিন্তু সেটা কিন্তু দেখাইতে পারে নাই। তো আমরা আ আজকে কিন্তু দেখতে পেরেছি যে সাব্বির রহমান আসলে কতটা ভালো খেলেছে। তো আমি যে কথাগুলো আপনাদের মাঝে না বললেই নয়। কারণ যে কারণে আমি সাব্বিরকে নিয়ে আলোচনা করব। দেখেন যে আ আ টি-10 খেলে আসলো সাম্প্রতিক সময়ে। সেখানে কিন্তু সে ছোট বড় কিন্তু ভালো ইনিংস উপহার দিয়েছে। যার কারণে আমরা কিন্তু আ আশা বেঁধেছিলাম যে সাব্বির রহমানকে কিন্তু আ ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডে কিন্তু তাকে রাখবে। কিন্তু তাকে কিন্তু ওইভাবে কিন্তু রাখেনি। কিন্তু আজকে যখন চট্টগ্রাম কিংসের হয়ে মাঠে নামলো, কে ভেবেছিল যে এত বিপর্যয়ের মাঝেও সে আ ভালো খেলা খেলবে। তো আমরা কিন্তু আসলেই চিনি যে সাব্বির রহমান যখন একটা টিমের সঙ্গে খেলবে, যখন কিছু বল ও টিকে যাবে তখন কিন্তু অবশ্যই কিন্তু সাব্বির রহমান কিন্তু ভালো খেলবে। তো আজকেও আমরা কিন্তু ঠিক অনেকদিন পরে এরকমটাই কিন্তু দেখলাম। তো আসলে খুবই হতাশ এই কারণে যে অ্যা সাব্বির ভাই এত ভালো খেললো, খেলার পরেও যখন দল হেরে গেল, তখন সত্যি খুবই কষ্ট পেয়েছিলাম। আর আ আমরা বিশেষ করে যারা শাকিব খান ভক্ত রয়েছিলাম যে হয়তো ঢাকা ক্যাপিটালসে একটা ভালো একটা জয় উপহার দিবে আজকের ম্যাচে। আ যেখানে আ শাকিব খানও কিন্তু হয়তো সেই আ আশাটা বেঁধেছিল যে হয়তো আজকের ম্যাচটা কিন্তু জিততে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত শামীম হোসেন পাটোয়ারি কিন্তু আ সে কাজটা কিন্তু মানে সে বিজয়টা কিন্তু ছিনিয়ে নিয়েছে। কারণ সে এতটা ভালো খেলছে, তারও কৃতিত্ব রয়েছে। তবে আমরা কিন্তু যারা সাব্বির ভক্ত রয়েছি, দেখেন যে সাব্বির এত সুন্দর নক খেললো আজকে, যেখানে তার কিন্তু ৩৩ বলে কিন্তু সে কিন্তু ৮২ টা রান করেছে। যেটা আসলেই কিন্তু সবার জন্যই কিন্তু আ অনেক আনন্দের একটি যে সাব্বির রহমান রুম্মন যে হচ্ছে রানে ফিরেছে। আশা করি যে বিপিএল এর পরবর্তী ম্যাচগুলো সে যদি চান্স পায় এর চেয়েও ভালো না করলেও এমনটা যেন দর্শকের মাঝে কিন্তু খেলা যেন উপহার দেয়, আমরা সেটাই কিন্তু আ আশা করে থাকবো। তো দেখেন আজকে সাব্বির রহমান কিন্তু খেলছে হচ্ছে ২৪৮ স্ট্রাইক রেটে। যেখানে তার ৩ টা ছিল হচ্ছে ৪ আর 6 কিন্তু ছিল ৯ টি। তো বুঝতেই পেরেছেন যে সাব্বির আসলে কতটুকু বিধ্বংসী একটা ইনিংস খেলেছে আজকে। যদিও আমরা হয়তো তার কাছ থেকে চাচ্ছিলাম যে সে যখন বলে ব্যাটে কিন্তু ভালো হচ্ছিল, যে সে কিন্তু সেঞ্চুরি করবে ২য় বারের মতো ঢাকা ক্যাপিটালসের হয়ে, যেখানে হচ্ছে রাজশাহীর পক্ষ থেকে সেঞ্চুরি করেছিল। তো আজকেও এরকমটাই ভেবেছিলাম কিন্তু আমরা চাই। আর সাব্বির ভাই আমরা চাবো যে আপনি এরকম আরো আ নক খেলেন এবং জাতীয় দলে আপনি আবারও আসেন এবং জাতীয় দলের বিপর্যয় থেকে আপনারা যেন আমাদের ম্যাচ উপহার দিতে পারেন। দেখেন যে ১৭৭ রান কিন্তু কম ছিল না। কিন্তু যারা ঢাকা ক্যাপিটালসে সাব্বিরের জন্য যারা সাপোর্ট করছি, সেখান থেকে আসলে আমাদের মনে হয় জয়টা যখন ফসকে গেল, বেরিয়ে গেল হাত থেকে, তখন আমরাও কিন্তু একটু হতাশ হচ্ছিলাম। সাব্বির ভাই আজকে খুবই ভালো খেলেছে এবং আমরা খুবই এক্সাইটিং ছিলাম যে আজকে সেঞ্চুরি করবে। তো সেটা বড় কথা নয় সেঞ্চুরিটা, যে সাব্বির ভাই এত তাড়াতাড়ি যে বিপিএল একটা আনন্দ দিতে পারবে। আজকে কিন্তু সেটাই আমরা কিন্তু আ আশা করে আসছিলাম এবং আজকে কিন্তু সেটাই দিয়েছে। তো আমি যদি ছোট্ট করে যদি সাব্বিরের হচ্ছে ক্যারিয়ারের কথা বলি, ব্যাটিং কিন্তু গড় রয়েছে হচ্ছে, টেস্টে কিন্তু রয়েছে হলো ২৪ আর হচ্ছে ওডিআই রয়েছে কিন্তু হলো আপনার ২৫ আর হচ্ছে টি-20 তে রয়েছে ২৩। অবশ্যই যেন সাব্বিরের প্রতি যেন আমরা সেই সমর্থনটা দিতে পারি এবং সাব্বির যেন এর চেয়ে ভালো খেলে এবং আমাদের যেন ভালো খেলা উপহার দেয়, সেটাই আমরা চাবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।